আলাইকুম। আমরা গ্রামারের একটা অংশ আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে যে আর্টিকল। এখন এই আর্টিকল বলতে আমরা অনেক সময় প্যাচ লাগাই দিই, বা অনেক সময় আমরা যদি শিখেও থাকি আমাদের মনন থাকে না। কারণটা হচ্ছে কি, আপনি যদি পরিপূর্ণভাবে শিখেন, ভালোভাবে শিখেন, তাহলে কিন্তু ইংলিশ গ্রামার অবশ্যই মুখস্থ হয়ে যাবে, এবং যেটা বোঝার সেটা কিন্তু আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। আর যদি দেখা গেছে আপনি নিয়ম না মেনে আপনি শিখেন, তাহলে অবশ্যই আপনি ভুলে যাবেন, এটা স্বাভাবিক। কারণ ইংলিশ খাওয়ার জিনিস না যে আপনি খেয়ে ফেললেন, সো এটা মুখস্থ করা অনেক কঠিন হয়ে যায়। তো আমি আপনাকে একটু বোঝাচ্ছি যে আর্টিকল জিনিসটা কি, এটা কত প্রকার ও কি কি, এবং এগুলার ব্যবহারটা আপনার কোথায় হবে। তো এটা হচ্ছে আর্টিকল, মূলত আমরা তিন প্রকার ধরি। হ্যাঁ, মূলত না, আসলেই হচ্ছে আমাদের তিন প্রকার। এ, এন, দি। এ, এন, দি, এই তিনটা হচ্ছে মূলত আর্টিকল। তাহলে আমরা বুঝলাম আর্টিকল হচ্ছে তিন প্রকার, টোটাল তিন প্রকার আর্টিকল, এ, এন, দি। এখন আসেন, এ, এন, দি তিনোটাই আর্টিকল, ওকে ফাইন, বাট এই তিনটার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন আমরা যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা বস্তুকে বুঝাই, তাহলে আমরা দি ইউজ করব। অনেকেই দা বলে, অনেকেই দি বলে, বাট সঠিক উচ্চারণ হবে দি। ঠিক আছে? সো আপনি দিটা কখন ইউজ করবেন? কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা কোনো একটা বস্তুকে যদি আমি বুঝাই, তাহলে অবশ্যই আমাদের কি হবে? দি। আমি যদি এক্সাম্পল দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা হচ্ছে কলম, আরেকটা হচ্ছে কলমটা। তাহলে আপনি কি বুঝলেন এখানে? একটা হচ্ছে কলম, আরেকটা হচ্ছে কলমটা। এখন আসেন, কলম এবং কলমের মধ্যে যে পার্থক্যটা, সেটা আমি একটু বুঝাই বলি। কলম যদি বলি, তাহলে কোন কলম সেটা কিন্তু নির্দিষ্ট হয় না। মানে কলম মানে কলম, কোন কলম সেটার কোনো নাম নাই, সেটার কোনো গন্ধ নাই। কলম মানে কলম, এটা হচ্ছে অনির্দিষ্ট, এটা নির্দিষ্টভাবে বোঝানো হয় নাই। আর যদি বলি কলমটা অথবা কলমটি, তাহলে এটা কি হয়ে যায়? নির্দিষ্ট। তার মানে বোঝা যাচ্ছে যে কোন কলমটা, এটা এই কলম, এটা নির্দিষ্ট একটি কলম। তখন আমরা এটাকে নির্দিষ্টভাবে বলি, দি আমরা ইউজ করি এটার সাথে। তাহলে দা পেন অথবা অথবা দি পেন, কলমটা। আর যদি শুধু কলম বোঝাই, তাহলে কিন্তু হ্যাঁ আমরা কি পেন বসাবো, ঠিক আছে, কিন্তু এটা অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট হওয়ার কারণে তার আগে কিন্তু আমরা এ অথবা এন বসাই। যেমন একটি কলম। এখন আসেন, এখানে বহু ঝামেলা আছে। এ এবং এন, এই দুটোর বাংলায় কিন্তু এক, দুটোর বাংলায় হচ্ছে একটি। এখন এই দুইটার মধ্যে যে পার্থক্যটা, আকাশ পাতাল পার্থক্য। কখন আপনি ইউজ করবেন এ, কখন আপনি ইউজ করবেন এন, এটা তো অবশ্যই আপনাকে জানতে হবে। তো আমি বলি যে আপনি এ ইউজ করবেন কনসোনেন্টের আগে। এখন আমরা কনসোনেন্ট এবং ব্যঞ্জন বর্ণ, বাওয়েল, কনসোনেন্ট এবং বাওয়েল, এই দুইটা শব্দ আমরা পড়েছি। হ্যাঁ, কনসোনেন্ট আমরা জানি যে ইংলিশ ওয়ার্ড কয়টা? 26টা। তার মধ্যে 21টা হচ্ছে কনসোনেন্ট, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে বাওয়েল। এখন বাওয়েল যে 5টা আমি একটু বলি, আপনারা মুখস্থ করে ফেলবেন, পারলে খাতায় লিখে রাখবেন। এ, এন, না সরি, এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। আমি আবার বলতেছি, এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে ভাওয়েল, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার কনসোনেন্ট। সো 26টা অক্ষরের মধ্যে যদি আপনি 5টা বাদ দেন, তাহলে থাকে কটা? 21টা। ওই 21টা হচ্ছে কনসোনেন্ট, বাকিগুলা হচ্ছে আপনার ওই বাওয়েল। এখন এ বসবে সবসময় কনসোনেন্টের আগে। যদি আমি বলি বুক, বুক, বুক মানে বই। এখন বুকের প্রথম অক্ষর কি? বি। এখন এটা কিন্তু ভাওয়েলের মধ্যে পড়ে নাই, এটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে তার আগে আমরা কি বসাবো? এ বসাবো এখানে। আর যদি বলি, আর যদি এ, ই, আই, ও, ইউ, এই 5টা কোনো একটা ওয়ার্ডের মধ্যে পড়ে, তখন কিন্তু এখানে আবার কি বসবে? মানে আপনার এই এন বসবে। অ্যাপেল, অ্যাপেল। এখন অ্যাপেলের প্রথম অক্ষর কি? এ। তাহলে এখানে কিন্তু আবার এ বসবে না, তার আগে অবশ্যই কি বসবে? এন বসাবো, এন বসতে হবে। আরেকটা যদি বসি, অনিয়ন, অনিয়ন মানে কি? পেঁয়াজ। এখন অনিয়নের প্রথম অক্ষর কি? ও। তাহলে আমরা যে জানলাম এতদিন যে বাওয়েল হচ্ছে 5টি, এ, ই, আই, ও।
ইউ। এই যে এখানে দেখেন ও আছে, তাহলে অনিয়নের প্রথম অক্ষর যেহেতু ও, তো এখানে তার আগে আমাদের অবশ্যই কিন্তু এন বসাইতে হবে। তবে কিছু জায়গায় তফাৎ আছে, কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো আমি বলি। যেমন আমব্রেলা, ইউ এর উচ্চারণ যদি আ হয়, কখনো ইউ এর উচ্চারণ যদি আ হয় তখন কিন্তু আবার এন বসে না, তখন কিন্তু আবার এ বসে। যদিও ইউ একটা বাওয়েল হিসাবে তার আগে এন বসানোর কথা, কিন্তু এটা কখনোই হবে না। কিছু কিছু তো ব্যতিক্রম আছে, তাই না? এই ব্যতিক্রমগুলাই হচ্ছে ইংলিশের মাইর প্যাচ। ইংলিশ বুঝতে গেলে আপনাকে এইভাবেই শিখতে হবে। এখন আমব্রেলা, আমব্রেলার প্রথম অক্ষর, আমব্রেলা মানে ছাতা, এই আমব্রেলার প্রথম অক্ষর কিন্তু ইউ। এখন ইউ কিন্তু ভাওয়েল, ওই যে এ ই আই ও ইউ, দেখেন এই যে ইউটা কিন্তু ভাওয়েল হিসাবে এ ভাওয়েলের আগে এ এন, এন হওয়ার কথা, কিন্তু এখানে আবার এন হবে না, এ হবে। কারণ ইউ এর উচ্চারণ যদি আর মতো হয় তখন কিন্তু এখানে ভাওয়েলটা বসবে না, ভাওয়েলের সাথে যেটা বসে এন, এটা বসবে না, হবে এ। আর নিয়ম এটাই। তো আমি যেভাবে বলেছি এইভাবে আপনারা ইনশাল্লাহ শেখার চেষ্টা করুন। তারপরে যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ইনশাল্লাহ হেল্প করব। আসসালামু আলাইকুম।